হ্যালো ফ্রেন্ডস, পিয়ানো আড্ডাখানায় সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি রাজবলহাটে রাজবলি মায়ের পুজো দিতে। আর এখানে ভোগ খাওয়া হবে। তো আমাকে আর আমার মাকে সকালবেলা ভাই নামিয়ে দিয়ে গেছে। তো এখানে পুজোর প্রসাদ কেনা হয়ে গেছে। আর এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি ভোগের জন্য। ভোগের টিকিট 30 টাকা করে নিয়েছে। যাই হোক, এখানে দেখো 11টা 10 বাজে আর এখানে আমি মাকে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো মাকে কত সুন্দর লাগে, লালে পাড়েতে সাদাতে শাড়ি পরিয়েছে। তো ওইদিকে আমি অঞ্জলি দেওয়ার জন্য পিছন দিকে চলে এসেছি। আর যেদিকে ভোগ খায়, জানো তো, যেদিকে ভোগ খায় সেদিকেই হচ্ছে মায়ের গেট আছে, ওই দিক দিয়েই অঞ্জলি দিতে হয়। আর সামনের দিকে পুজো নেয়, এইদিকে অঞ্জলি দেয়। তো এসে দেখি মায়ের ভোগের জন্য আনাজ কাটা হচ্ছে আর ওইদিকে আমার পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে পড়েছি। বাইরের গেট দিয়ে বেরিয়ে আবার ভিতর দিকে যাব, কারণ হচ্ছে ধূপবাতি দেখাবো। আগে ধূপবাতি দেখানো হয়নি, তো অঞ্জলি দিয়ে আসার পর এবার ধূপবাতি দেখাবো। তো এসে দেখি অনেক লাইন পড়েছে পুজো দেওয়া। ভাগ্যিস এর আগে আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম, না হলে যে কী যে হতো কী জানি, এরকম লাইনের মধ্যে দাঁড়াতে হতো। আর আজকে সানডে, তো সানডেতে প্রচণ্ড ভিড় হয়, অনেক লোক আসে ছুটির বার বলে। দেখো এসে দেখি কত ভিড় কত ভিড়। তো এরকম ভিড়ের মধ্যে মা পা নিয়ে দাঁড়াতেও পারতো না, ভাগ্যিস আগে এসে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো, দেখো কত ভিড় হয়েছে। আর আমি তোমাদের ভিতরটা একটুখানি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এখানে ছোট ছোট যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাজবল্লভী মায়ের ভিতরের সমস্ত মন্দিরগুলো আছে। আর এই মন্দিরগুলো হচ্ছে সমস্ত শিব ঠাকুরের মন্দির। ঘণ্টেশ্বর আছে, বানেশ্বর আছে, মানে প্রত্যেকটা হচ্ছে শিবেরই মন্দির। দেখো এটা বানেশ্বর মন্দির, আর ওই যে আমার ধূপবাতি দেখানো হয়ে গেছে। তো এরপর আমি বেরিয়ে পড়বো মায়ের গেটের সামনের দিক দিয়ে বেরোবো। আর সামনের দিক দিয়ে বেরোতে দেখবে একটা পুকুর আছে, ওইটা হচ্ছে মায়েরই পুকুর। তো এখানে দেখো পুকুরে সব নেমেছে কত সব। আর এখানে মায়ের, জানো তো, মায়ের পুকুরে চান করে এখান দিয়ে দণ্ডি দেয়। তো আমরা এবারে দিচ্ছি না, তো মানত আছে দেবো। তো এরপরে হচ্ছে আমার জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু খাবার কিনে নিচ্ছি। মা নিল ঘুগনি মুড়ি আর আমি নিলাম ঝালমুড়ি। তো ঝালমুড়িটা নিল 10 টাকা করে আর ঘুগনি মুড়ি নিল 15 টাকা করে। মা বললো আমাকে ঘুগনি মুড়ি খেতে, কিন্তু আমি ঘুগনি মুড়ি খাইনি, কারণ আমার ঝালমুড়িটা খেতে খুবই ভালো লাগে আর ঘুগনি হচ্ছে শুধু ভালো লাগে, সেই জন্য আমি ঝালমুড়িটাই নিয়েছি। তো এখানে আমরা মায়েতে আমাদের খাওয়া দাওয়া করছি। একটা গাছ আছে, গাছের ওখানে ঘেরা আছে, ঘেরাটার মধ্যে বসি আমরা খাওয়া দাওয়া করছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখি অনেক দোকান বসেছে, মেলার দোকান। তো জানো তো, আগে এখানে রাজবল্লভী মায়ের কাছে কোনো মেলার দোকান ছিল না, খালি ওই দু একটা খাবারের দোকান বসতো, ঝালমুড়ি এইসব, ঘুগনি ফুচকা এইসবগুলি বসতো, আর কোনো খাবারের দোকান ছিল না। এখন কয়েক বছর হলো এই কয়েক বছর হলো এই খেলনার দোকানগুলো করেছে, মানে এই মেলাটা বসেছে। আর এখানে কোনো দোকানও বেশিরভাগ ছিল না, সাইডে অনেকগুলো দোকানও করেছে। আর এইদিকে মেলাও বসেছে। তো কয়েক বছর হলো এটা হয়েছে। তো দেখো এখানে মেলা থেকে আমি নিয়ে নিচ্ছি একটা ডুগডুগিটা পছন্দ হয়েছে আমার বাবুর জন্য, কারণ বাবু ঠাই বলছে মিমি ডুগডুগি কিনে দিতে হবে। তো অনেক জায়গায় খুঁজেছি, পাইনি, তো এখানে দেখতে পেয়েছি, সেই জন্য একটা ডুগডুগি নিয়ে নিচ্ছি। আর কিছু কেনাকাটা সেরকম করিনি, কারণ হচ্ছে এখানে আমি কিনতে আসিনি, সত্যি কথা বলতে এখানে জাস্ট মায়ের কাছে পুজো দিতে এসেছি আর মায়ের ভোগ খেতে এসেছি। কেনাকাটাটা করতাম না, শুধু বাবুর জন্যই ঢোকা, আর কি কিনবো। আর কয়েকটা ঠাকুরের ছবি পছন্দ হয়েছিল, তো সেই ঠাকুরের ছবিগুলো হচ্ছে আমার বাড়িতে ছিল, সেই জন্য আমি কিছু কিনিনি।
এই জন্য মাকে বললাম যে তুমি বাইরের দিকে কতক্ষণ বসবে, কারণ হচ্ছে ভোগ খাওয়ালে তো আমরা দেখতে পাবো না বাইরে থেকে। সেই জন্য বললাম যে ভিতরের দিকে চলে চলো, যেখানে ভোগ খায় সেই দিকটাতেই চলো, ওখানে গিয়েই বসা যাক, বাইরেতে না বসে ওখানে বসা যাক, কারণ হচ্ছে ভোগ খাওয়ালে দেখতে পাবো এবং তুমি বসতেও পারবে। নাহলে ভিড় হয়ে গেলে সে ভিড়ে ঠেলাঠেলি হবে, মা বেশিক্ষণ করতে পারবে না। এখানে এসে মাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছি, এসে দেখি এখানে এখনও আনাজ কাটা হচ্ছে। তো যাই হোক, তোমাদের এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখো, আর এই যে দেখতে পাচ্ছ এই চৌবাচ্চা করা আছে, এর মধ্যে জল ভরা আছে, এখানে খাওয়া দাওয়ার বাসনগুলো ধোয়া হয়। তো এখানে লোক আছে, তারাই ধোবে। আর এখানে মায়েতে আমাতে একটুখানি ছবি তুলে নিচ্ছে। তো ওইদিকে দেখছি ভোগের জন্য অনেক সব চলেও গেছে, এখানে ঝাঁট দেওয়া হচ্ছে। এখানে জায়গাটাতেও ভোগ খাওয়া হয়, যেখানে আনাজ কাটাচ্ছে ওখানেও ভোগ খাওয়া হবে, আর ভিতরে একটা চালা আছে ওখানেও খাওয়া হবে। এই যে এই চালাটায় আমরা বসেছি। এখানে চেয়ার টেবিল করা আছে, জানো তো চেয়ার টেবিলটা সবটা নেই, এক লাইন চেয়ার টেবিল করা আছে, বাকিটা হচ্ছে মেঝেতে বসে খাওয়া দাওয়া। তো আমরা চেয়ার টেবিলে বসেই খাচ্ছি, কারণ হচ্ছে মায়ের পায়ে লাগা এবং আমারও পায়ে লাগা, সেই জন্য নিচে বসতে পারবো না, সেই জন্য আমরা চেয়ার টেবিলেই বসেছি। আর অনেকক্ষণ লাইন দিয়ে তবে চেয়ার টেবিলটা পেয়েছি। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পরে এবার ডিশ দিয়ে গেছে, প্রায় আধ ঘন্টা বসে থাকার পরে ডিশ দিয়ে গেছে। তার আধ ঘন্টা পরে আবার খাবার দিয়েছে, কারণ হচ্ছে দেখো মায়ের ভোগ না দেখালে তো আমাদেরকে খেতে দিতে পারছে না, আর মায়ের ভোগ দেখালো হচ্ছে, মাকে ভোগ দিয়েছে 1:30টায় ভোগ দিলে তারপর আমাদেরকে খেতে দেয়। যাই হোক, এখানে ভাত দিচ্ছে। তো দেখো যারা ভাতটা দিচ্ছে, যারা পরিবেশনটা করছে, এখানে এই কাকুগুলো কত স্পিডে কাজ করে তোমরা দেখতেই পাচ্ছ। যখন পরিবেশনটা করবে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিতে হবে, না হলে হাতের উপরেই পড়ে যাবে। আর চেঁচামেচিও করে তারা। দেখো এরপর দিয়ে দিচ্ছে ডাল। তো এরপর চলে এসেছি আমার ফেভারিট জিনিস নবরত্ন। এইটা হচ্ছে আমার খুবই ভালো লাগে, তবে অনেকে বলে অনেকের ভালো লাগে না, তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো, আর কারা এসেছো এটাও জানিও আমাকে লাইক কমেন্ট করে। তো শেষে দিয়ে দিয়েছে পায়েস। তো আমি তো পায়েস বেশি খাই না, ভালোবাসি না, সেই জন্য আমি একটুখানি জাস্ট পড়েছে সেটুকুই আমি খাচ্ছি। আর আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একবার ভিতরের দিকে চলে এসেছি, মায়ের মন্দিরের সামনের দিকে, কারণ হচ্ছে এখানে ঠাকুরের প্রসাদগুলো নিতে হবে, যেগুলো পুজো দিয়েছে সেই প্রসাদগুলো নিতে হবে, সেই জন্য ভিতরে চলে এসেছি। তো এখানে পুজোর প্রসাদ নিচ্ছি, পুজোর প্রসাদ নেওয়া হয়ে গেছে। এসে দেখি মাকে খুব সুন্দর একটা শাড়ি চেঞ্জ করে দিয়েছি খাওয়ার পরে, কারণ হচ্ছে মাকে খাওয়ার পরে একটা শাড়ি চেঞ্জ করায়। এখন পরিয়েছে মায়ের জন্য কাতান সিল্ক, কাতান বেনারসি, সবুজেতে লালেতে, দেখতেই পাচ্ছ। আর মাকে কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো। তো আমাদের পুজোর প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বাড়ির দিকে বাড়ি যাব। তো মায়েতে আমাতে একা এসেছি, এবার কি পাই দেখি টোটো করে যেতে হবে, কারণ বাইরের দিকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মায়ের বাইরের গেট, তো বাইরে চলে এসেছি, দেখি টোটো পাই কি না। তো এখানে টোটো পাওয়া হয়ে গেছে, টোটোর মধ্যে বসেও পড়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর বাই।